আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আপনারা এতদিন বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে জেনেছেন, যেমন ইন্টিজার, ফ্লোট, লং, লং ডাবল, আনসাইন্ড, এরকম অনেক ডাটা টাইপ সম্পর্কে আপনারা জেনেছেন। বাট আপনারা কি কখনো এক্সপোনেনশিয়াল ভ্যালুগুলো নিয়ে চিন্তা করেছেন যে কিভাবে আমরা একটা ভ্যালুকে এক্সপোনেনশিয়াল ভ্যালুতে কনভার্ট করতে পারি? যেমন এটার লাইব্রেরি ফাংশন ছাড়া আপনার ম্যানুয়ালি করাটা খুবই টাফ। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে একটি ভ্যালুকে এক্সপোনেনশিয়াল অথবা সাইন্টিফিক নোটেশন ফর্মে কনভার্ট করতে পারেন। সো দেরি না করে আমাদের কোডে যাওয়া যাক। সো আমি এখানে একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল নিলাম, যার নাম দিলাম আমি n। এখন আমি প্রিন্টএফ ইন্টার ভ্যালু নামে একটা লাইন ক্রিয়েট করব, এবং এখানে আমি ভ্যালুটা স্ক্যান করব। ইন্টার ভ্যালুতে আমি ভ্যালুটা দেওয়ার জন্য %f দেন m%n এর মাধ্যমে আমি কী করব, ইন্টার ভ্যালুটা প্রিন্ট হওয়ার সাথে সাথে আমার স্ক্যান এফে আমার ভ্যালুটা চাবে যে আমি কোন ভ্যালুটা ইনপুট দিতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এখানে স্ক্যান এফ ইউজ করেছি। সো আফটার অল আমি ভ্যালুটা প্রিন্ট করব। সো এক্সপোনেনশিয়াল অ্যান্ড সাইন্টিফিক নোটেশন ভ্যালু আমি ফার্স্টে %f দিয়ে দেখি যে এটা আমার কীভাবে প্রিন্ট করে। সো n এর ভ্যালু প্রিন্ট করব। সো if I run the code, enter value, suppose আমি ভ্যালু দিলাম 123.029. So exponential scientific notation value 123.02899. সো এখানে দেখেন ফ্লোটে আমার কনভার্ট করেছে, বাট আমাদের আউটপুটটা আমরা কি চাচ্ছি যে এক্সপোনেনশিয়াল অথবা সাইন্টিফিককে নোটেশনে আবার প্রিন্ট করবে। সো এখন আমরা কি করতে পারি, আমরা এখানে কিওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন ফ্লোট কিওয়ার্ডটাকে আমরা ইতে চেঞ্জ করে দিতে পারি। এখানে ই কি করছে, আমার ইটা আমার এক্সপোনেনশিয়ালে আমার কনভার্ট করবে। সো এখন যদি আমি কোডটা রান করি 123.029, আপনারা দেখুন দ্য এক্সপোনেনশিয়াল সাইন্টিফিক নোটেশন ভ্যালু 123.1.23, এবং এখানে ই 10 বোঝাচ্ছে 10⁻02। সো এখানে স্মল ই, সো এখানে স্মল ই দ্বারা আমার এক্সপোনেনশিয়াল ফর্ম বোঝাচ্ছে, এবং এই এক্সপোনেনশিয়াল ফর্মটাকে আরেকভাবে বোঝানো যায়, সেটা হলো বড় হাতের সব বিগ ই দিয়ে, অর্থাৎ বড় হাতের ই দিয়ে। সো ওটাও আমি রান করে দেখাচ্ছি। সো এখন আমি যদি কিওয়ার্ড দেই বিগ ই, সো ইফ আই রান দ্য কোড, ভ্যালু দিচ্ছি আমি 123.123। সো কোডটা রান করলাম, ওটা দেখুন দুইটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফর্মে আমার রিপ্রেজেন্ট হয়েছে। জাস্ট এখানে ডিফারেন্সটা কি, এটা হচ্ছে স্মল ই এবং এটা হচ্ছে বিগ ই। সো এভাবে আপনারা কোনো একটা ভ্যালুকে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।